আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকালে কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে পটলের দোরমা রেসিপি নিয়ে এসেছি। এর জন্য এখানে আমি 100 গ্রাম ডাল ও 7টা পটল নিয়ে প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি পটলের দুই পাশ থেকে কেটে নিচ্ছি। দেখুন, এটা আমি দুই পাশ থেকে কেটে নিচ্ছি। এখন পটলটাকে আমি ছুলে নেব। আমি পটলের কিছু অংশ খোসা রেখে দেব, কিছু অংশের খোসা বাদ দিয়ে দিচ্ছি ছুলে। এভাবে করে আমি সমস্ত পটলগুলো ছুলে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে পটলের ভিতরের যে বিচিগুলো আর আঁশগুলো সেগুলোকে আমি বের করে ফেলব। এই পটলের বিচি কিংবা দানাগুলোকে আমি ফেলে দেব না, এগুলো আমি পরে ব্যবহার করব। এভাবে আমি সমস্ত পটলের খোসাগুলোকে বিচিগুলোকে বের করে নেব। দেখুন, আমি ঠিক এভাবে করেছি। এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে। এক পাশ বন্ধ থাকবে আর এক পাশ দিয়ে সমস্ত বিচি কিংবা দানাগুলো বের করে নিতে হবে। দেখুন, আমার সমস্তগুলো দানা বের করা শেষ। এই পর্যায়ে আমি ডালটাকে ব্লেন্ডার করে নেব। আমি 3টা কাঁচামরিচ ও ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এখন আমি 1 টেবিল চামচ তেল দিলাম। এখানে অবশ্যই সরিষার তেলটি ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর ভিতরে পটলের দানাগুলোকে দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি 1-2 মিনিট এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এর ভিতরে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তাহলে এর থেকে কাঁচা গন্ধ আসবে। এই পর্যায়ে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে এবং 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। এবার যে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মসুর ডাল ও মরিচের পেস্টটাকে। এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা বেশিক্ষণ ভাজা লাগে না, 2-3 মিনিট ভাজলে যথেষ্ট। এর ভিতরে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। এটাকে আমি এখন অফ ক্যামেরায় ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পটলের ভিতরে এই পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। বেশি চাপাচাপি করে এটাকে ঢোকানো যাবে না, তাহলে এটা ফেটে যাবে, রান্নার সময় বের হয়ে আসবে। তাই একটু হালকা টাইট করে এটাকে ভিতরে ঢোকাতে হবে। আমি একটু পটলের মুখটা ফাঁকা রাখবো, সম্পূর্ণ পুট এর ভিতরে ঢোকা যাবে না, ঠিক এই পরিমাণ করে ঢোকাতে হবে। এর ভিতরে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এক এক করে পটলগুলোকে দিয়ে দেব এর ভিতরে। পটলগুলোকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, 2-3 মিনিট পটলগুলোকে আমি ভেজে নেব। আর এই রান্নাটা আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খেতে খুব মজা লাগবে। পটলের এই দোরমা রেসিপিটি খুবই মজার একটা রেসিপি। আপনারা এটাকে বাসায় ট্রাই করতে পারেন। আর যদি বাসায় এটাকে ট্রাই করেন, আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এই রেসিপিটি। আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখুন, আমি পটলটিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার পটলটি ভাজা শেষ। এ পর্যায়ে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি।
দেখুন পটলটা ভাজার পরে ঠিক এরকম হবে। আমি প্যানের ভিতরে যে অবশিষ্ট তেলগুলো ছিল এই তেলের ভিতরে একটা তেজপাতা মাঝখান থেকে ফেড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 2টা লং আর আস্ত জিরা হাফ চা চামচ। এগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব একটা সুন্দর সেন্ট বের হওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব টমেটো পিউরি। এখানে আমি একটা বড় আকারের টমেটো নিয়েছিলাম। টমেটোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে দিয়ে আমি কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা কাঁচা গ্যাস আসে। এর ভিতরে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আমি এর ভিতরে দিয়ে দিলাম ও হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এটার স্বাদটা খুব ভালো আসে। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এগুলোকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর ভিতরে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি এই পর্যায়ে 2 মিনিট ঢেকে রেখেছি। দেখুন আমার মশলাটা কষানো শেষ। তেলটা যে সময় উপরে উঠে আসবে সেই সময় বুঝতে হবে যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মশলা কষানো ভালোভাবে হলেই তরকারির টেস্টটা ভালো আসবে। দেখুন এ পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি 1 কাপ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। আমার বলক চলে এসেছে। এখন আমি এর ভিতরে পটলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5-6 মিনিট। দেখুন বন্ধুরা আমার রান্নাটি শেষ। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া ও ধনেপাতা কুচি। দেখুন আমার রান্নাটি শেষ। অসম্ভব মজার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি। আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।